আজকে না সকাল সকাল আর ভাত খেতে ইচ্ছে করলো না, রোজই তো তাই খাই। সেই জন্য আজকে একটু অন্যরকম নিয়ে বসলাম দুধ, মুসলি আর তার সাথে কিন্তু একটা কলা। অবশ্যই চিনি ছাড়া, চিনিটা এখন না আমি অ্যাভয়েড করেই চলছি, জানো তো। বেশ অনেকগুলো ভিডিওতে দেখলাম, তারপরে নিজেও জেনেছি যে চিনিটা খাওয়া এতটাই খারাপ। সেই জন্যে বাদ দিয়েই চলছি এই কয়েকদিন। গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। দেখতে পাচ্ছ সকাল সকাল তৈরি হয়ে নিলাম। এখন আমি একটু বেরোচ্ছি, 12টা বেজে ওই 5-7 মতো পাচ্ছে। তো এখন আমি যাব হচ্ছে হোমিওপ্যাথিক ডাক্তারবাবুর ওখানটায়। তো আর দেরি হয়ে গেলে পাবো না, বন্ধ হয়ে যাবে। গতকাল বন্ধ ছিল বৃহস্পতিবার, তো আজকে তো খোলাই আছে। যাই গিয়ে একটুখানি ওষুধের দরকার মেয়ের, তো সেই ওষুধটা নিয়ে আসি। আর হচ্ছে আরও একটা ওষুধের খোঁজ দিয়েছে ওর বাবা, যেটা নাকি পাহাড়ে খুব কাজে দেয়। কোকা কিছু একটা, আমার স্ক্রিনশট নেওয়া আছে। তো সেই ওষুধটারও খোঁজ করব, যদি পাই। সব রকম প্রিকশন নিয়ে যাব। তো চলো এখন আর কথা বলছি না, আসি, এসে নিয়ে কাজকর্ম করব। আর এসে নিয়ে তোমাদের সাথে কথা বলবো। এখন ঝট করে যাই, আমি একটু ঘুরে আসি। চশমাটা পরিনি, চশমার কথা ভুলে গেছি। চলো। মেয়ের ওষুধটা না পাইনি, জানো তো, গিয়ে আমার বেকার হলো। তবুও মনকে বোঝাতে পারলাম যে যাক, ওষুধটা পাওয়া যায়নি, তবে এমন কিছু সিরিয়াস ব্যাপার নেই, ওই ওষুধ ছাড়াও চলে যাবে। আর তোমাদেরকে বলে গেলাম যে পাহাড়ের শ্বাসকষ্টের জন্য যে ওষুধটা বলবো, সেটা না গিয়ে আমি ভুলেই গেছি, জানো তো। আসলে ওইখানে ভিড় ছিল, তো যে আসল কারণের জন্য গিয়েছিলাম সেটাই বলেছি। আর পরের যে ওষুধটা, সেটার কথা আমি বলতে একেবারেই ভুলে গেছি। যাই হোক, দেখি, আমার বাবার বাড়ি যাওয়ার আসার রাস্তাতেই ওই ডাক্তারবাবুর চেম্বার। তো আরেকবার না হয় যাব আমি। এসে এই যে নাইটি দুটো না ধোয়াই ছিল, আমি যখন সকালে ফ্রেশ হয়েছি তখনই ধুয়ে রেখেছিলাম, মেলার সময়টা আর হয়নি। তো তারপরে এই যে এখন আমি এসে তারপর মেলে দিচ্ছি। শীতের দিন রোদটা না ভীষণ কমই থাকে, জানো তো, খুব তাড়াতাড়ি চলে যায়। সেই জন্যে রোদটাকে ধরে রাখার চেষ্টা করি। ধোয়া কাচার অনেক কিছুই আছে, সামনেই তো আমাদের যাওয়া। তো এখন একটু বুঝে শুনেই যেগুলো খুব দরকার সেইগুলোই কিন্তু ধোয়া কাচা করছি। আজকে আবার মেশিনটাও চালিয়ে দিয়েছিলাম, জানো তো, কিন্তু জামা কাপড়ে রোদের দেখা মেলেনি। ওই ভেতরেই দিয়ে রেখেছি শেডের নিচে। তোমরা তো দেখোই যে বেলা হয়ে গেলে আমি সেখানটাতেই মেলে দিই। তো সেখানেই মেলে দিয়েছিলাম। তারপর যা হয় দেখা যাবে, একদিন লাগুক কি দুদিন লাগুক, শুকালেই হলো। ছাদ থেকে এসে দেখো সবজি কাটাকুটি শুরু করে দিয়েছি। এদিকে কেটেছি সমস্ত রকম সবজি, ওই ফুলকপি, আলু, তারপর হচ্ছে গাজর, বিট। আর এইদিকে দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে হবে ডিম। আর এইদিকে দেখো ছোট আলু আমি আলাদা করে কেটে ভিজিয়ে রাখলাম। প্রচুর বালি হয়তো এই আলুতে, সেই জন্য একটু আলাদা রেখেছি। দেখো রোদ চলে গেছে, এই যে নাইটি মা গুঁড়ো দিয়েছে, চালের গুঁড়ো, সেখান থেকেও রোদ চলে গেছে। আর আমি এখন নিয়ে আসলাম এই যে এক বালতি, এইগুলো সব এই ভেতরে এখন মেলে দেব। আমাদের এই পাশেই তো মাঠ রয়েছে একটা, মাঠে কোনো স্কুলে স্পোর্টস হচ্ছে, ওই যে শুনতে পাচ্ছ তোমরা। চলো মেলে দিই এগুলো। মেলে দিলাম সমস্ত কিছু। আজকে তো আর শুকাবেই না, যদিও মেশিনে ধোয়া ঝরঝরে হয়েই রয়েছে, এই দেখো ঝরঝরে হয়েই রয়েছে, কিন্তু শুকোবে কালকে। একটু রোদে না দিলেও ভালো লাগে না, মানে রোদ হলে ব্যাপারটা একটুখানি মুচমুচে টাইপের হয়, সেক্ষেত্রে বেশ ভালো লাগে আর কি। তো যাই হোক, এখন আবার কি করব বলো তো, কিছু ওই সেদিন বেডশিটটা তুলেছিলাম, আর কিছু জামা কাপড় সেইগুলো মেশিনে দিয়ে রাখবো। আজকে আর মেশিন চালাবো না, মেশিনে দিয়ে রাখবো, দেখি আগামীকাল যদি পারি তাহলে চালিয়ে দেব। তো এখন এই যে বালতি নিয়ে ঘরে যাই, ঘরে গিয়ে ঘরদোর সব পরিষ্কার করি। আজকে আবার মেয়ের টিউশন আছে 5:30টায়, তো 5:30টায় দেখতে দেখতে বেজে যায়। আর এইদিকে নাইটিগুলো নিয়ে চলে যাব। রিয়া ফোন করেছিল যে 5:30টায় গুটিকে দিয়ে চলে এসো, ওই মুখ ধুয়ে তেল মালিশ করার জন্যে। আমি বললাম দেখি। আজকে রান্না হচ্ছে আমাদের হাঁসের ডিম। চলো যাই। মায়ের সমস্ত রান্না হয়ে গেছে, মা আমাকে ডাকলো যে বলতে এই ভিডিওটা নিয়ে আসো, ক্যামেরাটা নিয়ে আসো। তো এই দেখো হয়ে গেছে ছোট আলু দিয়ে হাঁসের ডিমের ঝোল বা কারি, যেটাই বলো। এখানে রয়েছে বেগুন ভাজা, শীতের দিনে বেগুন ভাজা মানে অমৃত, আহা।
আর এদিকে হচ্ছে সবজি ভাজা, যেটা আমি কাটলাম তোমাদেরকে দেখালাম। তো আজকে তো সকালে ভাত খাইনি, সেই জন্য একেবারে তাড়াতাড়ি করেই ভাত নিয়ে চলে এসেছি। সবার খাওয়া দাওয়া আজকে প্রায় একই টাইমেই হয়ে গেছিলো। এইভাবে না অনেকটাই সুবিধা হয়, জানো তো। তো চলো খেয়ে নিই। দেখো, মাথায় শ্যাম্পু দিয়েছি, আর শ্যাম্পু দেওয়ার পরে চুলের অবস্থা দেখো। আঁচড়াইনি কিন্তু, জাস্ট হাত দিয়ে একটুখানি করলাম, তাতেই দেখেছো। শ্যাম্পু করলে এই যে এতগুলো করে চুল ওঠে। এই চুলগুলো যদি ধরে না রাখি তাহলে সারা ঘরময় হয়ে যাবে, এতগুলো করে চুল ওঠে। এই চুল নিয়ে যে আমি কি করব, আমি কিছুই ভেবে পাই না। দেখলে চুলের অবস্থা কি, মানে শুধু এই যে হাত দিয়ে যে এরকম করেছি, তাতেই হচ্ছে এই যে যতবার করব ততবার চুল এইভাবে আসতেই থাকবে। আর ভেজা চুল তো আমি ভুল করেও আঁচড়াই না, এইভাবেই রেখে দেব। আর হচ্ছে ওই পরে মোটা দাঁতের যে চিরুনি, সেই চিরুনি দিয়ে কিন্তু চিরুনি করব। দেখলে চুলের এই অবস্থা। অনেক কিছু ইউজ করেছি, অনেক কিছু ট্রাই করেছি। তোমরা বলবে যে মুখের জন্য এটা ওটা করো, চুলের জন্য করো, করে দেখে নিয়েছি, কিছুতেই কিছু হয় না, কিছুতেই কিছু হয় না। ওই বলে যে এই প্রোডাক্ট এই ভালো, ওই প্রোডাক্ট ওই ভালো, কিন্তু কাজের বেলায় লবডঙ্কা যাকে বলে। বেশ দামি দামি প্রোডাক্ট ইউজ করে নিয়েছি, কম দামি প্রোডাক্ট ইউজ করেছি, এলোপ্যাথিক করেছি, হোমিওপ্যাথিক করেছি। ওই কিছুদিন সাময়িক একটুখানি ভালো, তারপর ওই আবার যেইকে সেই শুরু হয়ে যায়। যাই হোক, স্নান টান কাজকর্ম সমস্ত কমপ্লিট। আজকে তো সকালে ভাত খাইনি, সেই জন্যে দুপুরে তাড়াতাড়ি করে ভাত খেয়ে নিয়েছি সবাই একসাথেই। ওই 3টে নাগাদ যখন বাবা খায়, তখন আমি, মেয়ে, বাবা সবাই খেয়ে নিয়েছি একসাথে। দিয়ে তারপরে আমি আজকে স্নান করেছি। আজকে আগে খেয়েছি, তারপর কারণ শ্যাম্পু করব, একটু সময় লাগবে, সেই জন্যে, নয়তো খিদা পেয়ে যাবে। তো ওই জন্য আগে খেয়ে নিলাম, তারপর স্নান করে নিলাম। তো আজকে 5:30টায় পড়া, এখন 4টা বাজছে। কিছুক্ষণ আগেই আমি স্নান করে এসেছি, মোবাইল দেখছিলাম। তো কথা হচ্ছে, এই যে 4টা বাজে, আমি কিন্তু এখন 5টার আগে আর উঠছি না। এই যে কম্বল নিয়ে বসেছি, কম্বলের নিচে ঢুকবো। 5:30টায় যেহেতু পড়া, 5টায় উঠে তৈরি হলেই হয়ে যাবে। তো চলো এবারে একটু রেস্ট নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলতে আসবো। পাপা, ওই দেখো 6:30 বাজে, আমি এসেই ওকে একবার তেলু তেলু করে দিলাম, দিয়ে খাওয়ালাম। খাইয়ে এই যে এখন শুয়ে আছে। এই যে এখন বেবে করতে চাইছিল, কিন্তু আমি বেবে করাইনি, শুয়ে দিলাম। পাপা আসছে, পাপা আসছে, বলো পাপা আসছে। হ্যাঁ, টুলটুল করে তাকাই আছে, টুপি পরছে, আবার টুপি পরছে। দেখো না মুখটা করে কেমন। 2000 years later. সন্ধ্যার পর থেকে এসে কথা বলতে পারি না, কারণ এই যে কথা বললেই বলে চুপ 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 চুপ। আমাদের বাড়িতে এখন এটাই চলে, বুঝছো। ঘুমাইলে পরে কথা বলা যাবে না, চুপ চুপ। ওইদিকে টিভি চলে, এই যে টিভি চলে, কিন্তু মিউট করা সব, এই যে মহারাজার জন্য, বুঝলে। এখন আমি বাড়ি চলে যাচ্ছি, তারপরে বাড়িতে গিয়ে তোমাদের সাথে ভালো করে কথা বলবো। আর বাইরে আজকে মা বললো খুব ঠান্ডা, আর হাওয়া, কুয়াশা। আমি যখন যাই তখনই ছিল। তো যাই, বাড়ি গিয়ে তারপর কথা বলবো। এই যে ঘুম পাড়িয়ে রেখে গেলাম। টাটা। দেখো কত কুয়াশা, বাপরে বাপ। ওই রাস্তায়, বড় রাস্তায় বেশি বোঝা যাবে। চল ওই রাস্তায় যাই। হ্যাঁ বাপরে বাপ। তাও বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, যত ক্যামেরাতে কুয়াশা ধরা যায় না, আমি জানি।
আমি এর আগেই দেখছি। सब करने को से कल छाती पर भी बैठ जाएंगे और फिर रोटी के लिए कुछ नहीं बचेगा न धैर्य न हौसला একদম থিয়েটার ফিল। হ্যাঁ, শুধু লাইটটা অফ করে ওই লাইটটা দাও তো, লাইটটা অফ করে ওই লাইটটা দাও। ওই যে ওই লাইটটা দিয়ে, হ্যাঁ এখানে লাইটটা জ্বালিয়ে হ্যাঁ, ওই পিছনের লাইটটা দিলে ভালো লাগবে, দাও তো। নিচে নিচে ওই উপরের পাশেরটা, হ্যাঁ ইয়েস। এখানে আরেকটা হবে। থাক, ওটা দেওয়া যাবে না বাবা, বাবা পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। ওটা দিতে যে বন্ধ হয়ে গেলে সব গেল। হ্যাঁ, দেখলো? পপকর্ন খেতে খেতে আমরা ধুরন্ধর দেখছি, ধুরন্ধর। এবার এবার ফিল হচ্ছে থিয়েটার থিয়েটার, তাই না? আর একটু সাউন্ডটা দিতে হবে গম গম করে। শুধু তো মুভি দেখলে হবে না বলো, কত কাজ থাকে, খাওয়া দাওয়া, তারপর খাওয়া দাওয়ার পরে বাসন ধুয়ে নেব। তো এই দুপুরে যা যা ছিল তাই দিয়ে রাতের বেলাও খেয়ে নিলাম। মেয়ের ভাতটা আমি এখন মেখে দেব আর নিজেও খাবো। ওর বাবা না আজকে খাবে না, ওই যে প্রসাদটা দিয়েছিল মা, সেই প্রসাদের থেকেই খিচুড়ি খেয়ে নেবে, ভাত আর খাবে না ও। ওইদিকে বই দেখছে আর এইদিকে দেখো সব কিছু পড়তে বসেছিল, যেটা যেভাবে সেইভাবেই রেখে দিয়েছে। ধুরন্ধর মুভি দেখছে, ধুরন্ধর। কখন শুবে, কখন আমি শুবো, কখন এডিট করব। সকালে কালকে 8:30টায় টিউশন ওর। এই বাবু শুয়ে পড়ে, সে বিছানাটা ঝাড়তে হবে। দেখেছো সব বিছানায়, এই জ্যাকেট ঝেড়ে দিই একটুখানি। হুম আমাকে জুতা কিনতে হবে, কিনে দিবা? কিনে দিবা? তুমি কোন জুতা পরে যাবো? দেখি তখন মনে পড়ছে জুতা কিনতে হবে। হ্যাঁ, জুতা আছে আমার। এতদিন ধরে বলতেছিলাম তখন মনে পড়ে নাই। হ্যাঁ, ওটা পায়ে ঢোকে না, আমি বের করছি জানো, আমার সুন্দর শু জুতাটা, দাঁড়াও দেখাচ্ছি তোমাকে, পায়ে একদম ঢোকে না। এই দেখো সুন্দর না, এই দেখো। এটুকু হয় না, মোজা পরলে তো আরো হবে না। ছুতা সেগুলো খুলতে হবে তো। খুললে আরে লম্বায় বড় না, লম্বায় ঢোকে না, এই যে লম্বায় ছোট, প্রচন্ড আগাইলেও হয় না। এই যে ফিতাগুলো টানতে হবে। ফিতা টানলেও হয়, উপরে বাইরে গেছে এখানে, ফিতা টানলেও এখানে, এখানে যাওয়ার জায়গা নেই তো, এখানে এই যে আঙ্গুল আমার, এই যে পা তো ঢুকিয়ে যাবে। ঢুকাই দাও। রবিবার কি সোমবারে আমাকে একটু পার্লারেও যেতে হবে আইব্রোটা করতে। আর হচ্ছে বাইরে জানো কালী পুজো হচ্ছে, ওই ঢাক বাজছে, আজকে তো অমাবস্যা, আওয়াজ পাওয়া যাচ্ছে। আর আজকে না বাইরে প্রচুর ঠান্ডা, মানে অনেকটা বেশি ঠান্ডা আজকে, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো আমি যখন ওই বাড়ি থেকে আসি তখন মেয়ে বলছে, ওমা কি ঠান্ডা, আমার তো দাঁতগুলোও ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ 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 করতে করতে আসতেছিল দুইজনে মিলে। বলি কি মা আমার দাঁতও ঠান্ডা হয়ে যাচ্ছে। বললাম কি এই ঠান্ডাতেই তোর এই অবস্থা, আর যাবি বলে কি যেখানে এক হাঁটু বরফ পাওয়া যাবে সেইখানে যাব। আর এদের সবার কথা শুনে ওর বাবা শেষে জায়গা কিন্তু আবার চেঞ্জ করছে। মানে আমাদের তো ওই নাথুলা পাস যাওয়ার কথা ছিল, এখন মনে হয় নাথুলা পাস যাবো কিনা জানি না, তবে 0 পয়েন্ট আমরা যাচ্ছি। হ্যাঁ সব যাবো।
কোথার থেকে কি রুট হবে কিছুই বুঝতে পারছি না, বুঝলে তো। এই বলে ওখানে যাব, ও বলে ওখানে যাব, টোটাল আমরা 21 জন, বুঝতে পারছো। এবার বলে না যত মত তত পথ, এরকম একটা ব্যাপার আছে না। তো 21 জন, তো বুঝতেই পারছো, এ একটা বলছে ও একটা বলছে, এই করে করে হচ্ছে কি বলো তো, আমাদের জায়গা জায়গা মানে বেড়েই চলেছে। তো এই হচ্ছে কথা। তাই মেয়েকে বলছিলাম যে এই ঠান্ডায় তুই বলছিস যে দাঁত ঠান্ডা হয়ে যাচ্ছে, তাহলে ওখানে গিয়ে কি করবি। এর আগের বার যখন গিয়েছিলাম আমরা, তখন তো ও অনেকটাই ছোট ছিল, তো সেই জিনিসগুলোকে অতটা ফিল করতে পারেনি। বেশ মজায় মজায় আনন্দে পুরো প্যাকিং করে দিয়েছিলাম একেবারে, জ্যাকেট ফ্যাকেট, হাত মোজা, পা মোজা, একেবারে মানে শুধু চোখ দুটোর ফাঁকা ছিল, এইরকম করে ওকে প্যাকিং করে নিয়ে গেছিলাম। তো সেই সময়টা এনজয় করে চলে এসছে। আর এখন তো বড় হয়েছে, এখন অনেক অন্যরকম ব্যাপার হয়ে গেছে, ফটো তুলবো, ছবি, এই ভিডিও করব, এই সেই, তাই না। তো ওদের আনন্দটা এখন অন্যরকম, সেই জন্যে। আর ওই কলকাতা থেকে যারা আসছে ওরাও তাই, বরফে যাব, এই করব সেই করব। এটা নাও, এটা নাও, একটু ঝাই দিয়ে ওঠাও। কি কম্বলটা? ওই ঘুটি কি পপকর্ন ফেলে দিছে? পপকর্ন তো খাচ্ছি তো, বসতে বসতে তো বসছি। তুমি ঝাড়ো, তুমি বের হও এখান থেকে, আমি পারবো না ঝাড়তে। যাই হোক, ওর বাবা মশারিটা গুঁজে দিচ্ছে, শুয়ে পড়বো। মুখে ক্রিম মেখে নিয়েছি, আজকে যে ঠান্ডা, তার মধ্যে জল হচ্ছে ঠান্ডা। মেয়েকে তো বলাই যাবে না মুখ ধো, ও মুখও ধোয়নি। আমি ধুয়ে আসলাম, গ্যাস ধুয়ে রাখলাম, কালকে শনিবার, তারপরে আবার বাসন মেজে রাখলাম। এদিকে হচ্ছে মা প্রসাদ দিয়েছিল, কালী পুজোর প্রসাদ, সেটা তোমাদেরকে দেখাবো, ভুলেই গেছি ওই মুভিটা দেখতে দেখতে। ঠিকঠাক করে তো মুভিটাও দেখতে পারলাম না, ওই দৌড়াদৌড়ি করতে করতে কি আর দেখা হয় বলো তো। যাই হোক, চলো, এই ছিল আজকের ভ্লগ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। কি পড়লো? ওই যে গুটির হাতের রিংয়ের ওই নতুন যেটা লাগাইছিস সেটা, আমি ভাবছি আংটি মনে হয়। তো চলো, আজকের ভ্লগ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো। হার্ট শেপটাই পড়লো, হ্যাঁ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভ্লগের সাথে। আজকের জন্যে টাটা, গুড নাইট। আর আমি একটা কথা ভেবেছি, যেটা হচ্ছে গিয়ে, আমি না, আমার তো আরেকটা ফোন আছে, ওই ফোন থেকে শর্ট ক্লিপ নিয়ে শর্ট ভিডিও বানিয়ে ফেসবুকে আপলোড দেব ভেবেছি। তবে দেখি কতটা কি করতে পারি। আমার ওই ফোনটাকে না ফাঁকা করতে হবে, দুনিয়া জঙ্গল দিয়ে ভর্তি, হাবি জাবি কত রকমের ভিডিও। তো সময় পেয়ে ফোনটাকে ফাঁকা করতে হবে। তো চলো, আর কথা বলছি না, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।